ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের, তার থেকেও বড় কথা বিরাট কোহলি ফর্মে ফিরেছে। অন্যদিকে প্রিন্স শুভমান গিল, আমি তো বলবো শুভমান গিলকে বলে দাও আহমেদাবাদের রাজা। আহমেদাবাদ মাঠে শুভমান গিল যেন অন্য মূর্তি ধারণ করে, যদিও সব থেকে বেশি যখন দরকার ছিল সেই ম্যাচটা বাদ দিয়ে, অর্থাৎ বুঝতেই পারছো 2023 ফাইনাল ওয়ার্ল্ড কাপের কথা বলছি। তো যাই হোক, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে থার্ড ম্যাচের রিভিউ তো করবোই, বাট এই ভিডিওতে মেনলি কোহলি এবং গিলকে নিয়ে কথা বলবো, যেখানে বললে বিশ্বাস করবে না, দুজন মিলে 12টি রেকর্ড সৃষ্টি করেছে এই একটা ম্যাচে। তো প্রথমে আছে শুভমান গিলের কথায়। শুভমান গিল গুজরাটের আহমেদাবাদ মাঠে এলে যেন একটা অন্যরকম প্লেয়ার হয়ে যায়। যদিও গিল আইপিএলে গুজরাটের ক্যাপ্টেন এবং গুজরাটের হয়েই খেলে এবং আহমেদাবাদই হচ্ছে তার হোম গ্রাউন্ড। তো আহমেদাবাদ মাঠটাকে সে খুবই ভালো করে চেনে, হয়তো তার থেকে ভালো খুব কম প্লেয়ারই জানে। এবং আজকেও সে একটা অসাধারণ সেঞ্চুরি করে, 102 বলের 112 রানের একটা অসাধারণ ইনিংস খেলে এবং সে এমন একটা রেকর্ড করে যেটা আজ পর্যন্ত কোনো ভারতীয় তো সৃষ্টি করতে পারেনি, হয়তো খুব সম্ভবত ওয়ার্ল্ডেও কোনো প্লেয়ার সেটা সৃষ্টি করেনি। শুভমান গিল আহমেদাবাদ মাঠে সব রকমের ফরম্যাটে সেঞ্চুরি করে নিয়েছে, যেখানে সে আইপিএল সেঞ্চুরি করেছে, টি20 সেঞ্চুরি করেছে, ওডিআই সেঞ্চুরি করেছে এবং টেস্ট সেঞ্চুরি করেছে। তো আগের সব ফরম্যাটের সেঞ্চুরি তো সেখানে করেই ছিল, শুধু ওডিআইটা বাকি ছিল এবং ওডিআই সেঞ্চুরিটাও আজকে কমপ্লিট করে নিল। এবং সে হচ্ছে প্রথম ভারতীয় যে এরকম একটা রেকর্ড সৃষ্টি করে যে একই মাঠে সমস্ত ফরম্যাটেই সে সেঞ্চুরি করেছে। এবার কথা বলবো দ্বিতীয় রেকর্ড নিয়ে, সেটি হলো শুভমান গিল সব থেকে ফাস্টেস্ট প্লেয়ার যে ইন্টারন্যাশনালে ওডিআই ক্রিকেটে 2500 রান কমপ্লিট করেছে শুধুমাত্র 50 ইনিংসে। এর আগে এই রেকর্ড ছিল হাসিন আমলা, যে করেছিল 53 ইনিংসে এবং তার রেকর্ড ভেঙে দিল মাত্র 50 ইনিংসে 2500 রান পূর্ণ করলো শুভমান গিল। এবং আজকের ম্যাচের আগে শুভমান গিল ওডিআই র্যাঙ্কিংয়ে 2 নম্বর ছিল 781 পয়েন্ট নিয়ে, এবং খুব সম্ভবত আজকের ম্যাচে যে সেঞ্চুরিটা করেছে তারপর সে 1 নম্বরেও চলে যাবে, কারণ তার আগে রয়েছে বাবর আজম যে মাত্র 5 পয়েন্ট তার থেকে এগিয়ে আছে। তো আশা করবো আজকের সেঞ্চুরির পর গিল বাবর আজমকে টপকে যাবে এবং নাম্বার 1 ওডিআই ব্যাটার হবে বর্তমানে। 4 নম্বর রেকর্ডটি হলো শুভমান গিল হচ্ছে ফার্স্টেস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান যে ওডিআই ক্রিকেটে সব থেকে দ্রুত 7টি ওডিআই সেঞ্চুরি করেছে মাত্র 50 ইনিংসে, এবং তার পাশাপাশি তার একটা ডবল সেঞ্চুরি এবং 15টা 50+ স্কোরও কিন্তু রয়েছে, যেটা কোনো ভারতীয় ব্যাটসম্যান এত তাড়াতাড়ি বা এত কম ইনিংস খেলে করতে পারেনি ওডিআইতে। 5 নম্বর রেকর্ডটি হলো শুভমান গিল হলো প্রথম ভারতীয় ব্যাটসম্যান যে তার 50তম ওডিআই ম্যাচে সেঞ্চুরি করেছে। এবং বলে রাখি, আজকে শুভমান গিলে কিন্তু 50তম ওডিআই ম্যাচ ছিল এবং সেই ম্যাচেই সে সেঞ্চুরি করে এবং সে হয় প্রথম ভারতীয় ব্যাটসম্যান যে এই 50তম ইনিংসে সেঞ্চুরি করে। এবং লাস্ট এবং ফাইনাল রেকর্ডটি হলো শুভমান গিল তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ইতিহাসে 5000+ রান কমপ্লিট করেছে। তো একটা ম্যাচে এত কিছু রেকর্ড করেছে গিল। তো শুভমান গিলকে নিয়ে ভারতের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তো বিরাট কোহলি পরবর্তী যে টিমকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব সেটা শুভমান গিল নেবে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। তো শুভমান গিলকে এত রেকর্ড করার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন। তো এবার কথা বলবো বিরাট কোহলিকে নিয়ে। তো বিরাট কোহলিও আজকের ম্যাচে 6টা রেকর্ড করে। অনেক দিন ধরে বিরাট কোহলি রান পাচ্ছিল না, বাট আজকে একটা 52 রানের একটা সুন্দর ইনিংস খেলেছে। হয়তো ভেবেছিলাম সেঞ্চুরি করতে পারবে, বাট সে আবার সেই ফাইনালি আদিল রশিদের বলেই আউট হয়। তো যাই হোক, আজকে 52 রানের ইনিংসটার পর বিরাট কোহলিও বেশ কিছু রেকর্ড সৃষ্টি করে। প্রথমত বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রান করে। দ্বিতীয়ত বিরাট কোহলি হলো প্রথম ভারতীয় ব্যাটসম্যান যে শুধুমাত্র ইংল্যান্ড টিমের বিরুদ্ধেই 4000+ রান করেছে। শুধু ইংল্যান্ডই না, ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ইন্টারন্যাশনাল টিমের বিরুদ্ধেও 4000 রান করেছে বিরাট কোহলি। যেমন অস্ট্রেলিয়া আছে, শ্রীলঙ্কা আছে, খুব সম্ভবত আরও 3-4টে দেশ আছে। তো চতুর্থ এবং পঞ্চম রেকর্ডটি হলো বিরাট কোহলি এশিয়া মাটিতে 16,000 রান কমপ্লিট করেছে এবং বিরাট কোহলি হলো সবথেকে ফাস্টেস্ট এশিয়ান ব্যাটসম্যান বা ফাস্টেস্ট ব্যাটসম্যান যে 16,000 রান এত তাড়াতাড়ি কমপ্লিট করেছে বা এত কম ইনিংসে কমপ্লিট করেছে। এবং লাস্ট এবং ফাইনাল যে রেকর্ডটি সেটি হলো বিরাট কোহলি ওডিআইতে সেনা কান্ট্রির বিরুদ্ধে সবথেকে বেশি 50+ স্কোরও কিন্তু করেছে সে। তো একই ম্যাচে এতগুলো রেকর্ড সৃষ্টি করেছে কোহলি এবং শুভমান গিল। তো ভিডিওর এই ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।